গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:30 আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন সকালবেলা উঠে সকালে ঘরটা পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। বাঁধাকপির তরকারি হচ্ছে, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। কিন্তু এখানে কালকে রাত ওই 8:30 থেকে মানে ঝেঁপে বৃষ্টি, এখনও কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে কাজকর্ম করতে হচ্ছে। তো বাইরের পরিস্থিতি হচ্ছে এরকম, পুরো মেঘলা আর ঝেঁপে বৃষ্টি হচ্ছে। এই যে এখানে ঘরে লাইট জ্বলছে, দুই ঘরেই লাইট জ্বলছে। আমার কিছু করার নেই, লাইট জ্বালিয়ে রান্না চলছে। এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে আর এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। রাহুল গিয়েছে বাথরুমে স্নান করতেও, স্নান করে বেরোবে, তারপরে তো যাবে বলছে সাইডে। এখন যাক, গিয়ে কী হয় দেখি, কারণ আজকে যা ওয়েদার মনে হয় না যে মানে কাজ কোনো কিছু হবে বলে। যেতে তো হবে, অন্তত অফিস পর্যন্ত তো যেতেই হবে। তো ঘুরে আসুন গিয়ে। এখানে আমার বাঁধাকপির তরকারি হয়ে গিয়েছে। এখানে ভাতটাও ঠান্ডা করতে দিয়েছি, বাঁধাকপির তরকারিও টিফিনে নিয়ে যাবে, তো সেটা তুলে রেখে দিয়েছি। আর এখানে চা বসিয়েছি, কারণ আজকে যা ওয়েদার, আজকে তো চা খেয়ে অবশ্যই বেরোতে হবে। আর এখনও তো ঝেঁপে বৃষ্টি হচ্ছে, মনে হয় তো সারাদিন হবে, আবার হয়তো কিছুক্ষণের জন্য থেমে গিয়ে আবার হয়তো বিকেল থেকে হবে। কারণ বৃষ্টি তো শুরু হয়েছে কাল রাত ওই 8:30 থেকে, তারপর থেকে এখনও পর্যন্ত বন্ধ হয়নি। সারা রাত কারেন্টও ছিল না, এই সকালবেলায় কারেন্ট এসছে। তো রাত্রেবেলা কারেন্টের দরকার পড়েনি, এখন তো রান্নার জন্য দরকার পড়েছে। যাই হোক, আমার সকালের মতো তো রান্না হয়ে গেছে। তারপরে বেলায় গিয়ে দেখি, আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ হবে। একটু ডাল করবো, বাঁধাকপির তরকারি আছে, আর ওই একটু ভাবছি টমেটো রয়েছে অনেকগুলো, চাটনি করে রাখবো। কারণ যেহেতু তো আমি তো শুক্রবারে চলে যাবো, তো হচ্ছে না তো টমেটোগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য। এখন বাজে 8:30, রেডি হয়ে বসে এখন চা খাচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখনও তো বৃষ্টি থামেনি। আর তারপরে দুদিনের জন্য ছুটি ছিল, যেহেতু ড্রাইভার গেছিলো ছুটিতে, ড্রাইভার এখনও আসেনি। তো এখন এখান থেকে অফিস পর্যন্ত কিসে যাবে তো ঠিক নেই, কারণ এত বৃষ্টির মধ্যে তো টোটো পাওয়া যাবে না রাস্তায়। তো সেই জন্য এখন রেডি হয়ে বসে আছে। এখন কখন যাবে, কখন যাবে? বৃষ্টি কমবে, বৃষ্টি কমলে যাবে। ম্যানেজার বলেছে যে কোথায় যাবে, যে অফিসে যাচ্ছে যাক, তুমি রুমে বসে থাকো, বৃষ্টি কমলে পরে তখন যদি কাজ হয় তাহলে আসবে, নাহলে আসার দরকার নেই, রুমেই থাকো। আর যেতে তো হবে, কারণ পাঞ্চিংটা তো মারতে হবে, মজুরিটা না নিলে হবে। সেই জন্য তাই এখন বসে বসে আমরা দুজন চা খাচ্ছি। কিছু তো কাজ নেই এখন, আর একটু পরে স্নান করবো। এইরকম ম্যানেজার যুগ যুগ জিও, এরকম ম্যানেজার থাকলে কোনো টেনশন নেই। সেটাই। রাহুল তো বেরিয়ে গেল অফিসে, তারপরে আমি স্নান করে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ ডালটা করব আর একটু টমেটো চাটনি করব। তো এখানে ডালটা প্রায় সিটি পড়ার মতনই হয়ে গেছে, আর এখানে টমেটোটাও কেটে নিয়েছি। আর টমেটোর চাটনিতে একটু তেঁতুল দেবো আর একটু আদাও গ্রেট করে দেবো, দিলে খেতে ভালো লাগবে। তো তেঁতুল দিয়ে করবো। এদিকে ডালটাও সিটি পড়ে গেছে, তো রান্না করে নিই। রাহুল চলে আসবে বললো, দেখি এখন কখন আসে। এখানে আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে। আজকে মুগের ডাল রান্না করলাম, আর এখানে টমেটোর চাটনির জন্য টমেটোটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো এইটা হলেই হয়ে যাবে। রাহুলও বেরিয়ে পড়েছে, 5-7 মিনিট, ওই 5-7 মিনিটে না, হয়তো 10-15 মিনিটে চলে আসবে। রাহুল অফিস থেকে ফেরার পথে দেখতে পেল যে আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উনি ভোটের প্রচারে বেরিয়েছেন। আর এই জায়গাটাতে অনেকেই চেনে না, যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখছেন। এটা আই লাভ লখিমপুর লেখা যে জায়গাটা, তো এখানে উনি ভোটের প্রচারে বেরিয়েছেন। যেহেতু সামনেই বিধানসভা ইলেকশন, তো সেই জন্যেই তো ওনাকে আমার সামনে থেকে দেখা হয়নি, আজ দেখা হলো। এখন বাজে দুপুর 1:30, আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছি। রাহুল অনেকক্ষণ চলে এসে তো ও কী সব কাজকর্ম কী করছিল। আর এখন ওনার হঠাৎ করে সেই অরুণদার দোকানের মতো ফেমাস বেগুন সুন্দরী খেতে ইচ্ছা হয়েছে, তো সেটা বানাচ্ছে। এখানে একটাই বেগুন ছিল মাত্র, এই পাহাড়ি বেগুন, যেটা এরকম সরু লম্বা মতো। তো এর মধ্যে মশলা টশলা দিয়ে এখন বেগুন সুন্দরী বানাচ্ছেন আমাদের শেফ, তাই তো? শেফ না, বানাতে ইচ্ছে করলো তাই বানাচ্ছে। আর অরুণদার মতো কেন বানাতে যাবো? এক্ষুনি বলবে আমার খাবার কপি করেছো, তোমরা কপি পেস্ট করে দিচ্ছ, আমি মরি। সে যাই হোক, কিছু একটা বানাচ্ছে এখানে। তো আজকে তো একদম সিম্পল রান্না তো করাই রয়েছে, আর এটা করলে এখন হয়ে যাবে। ভাতটা গরম হয়ে গেলে তারপরে ও এটা ভাজবে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বাইরে এলাম, জামা কাপড় কালকে জিন্সের প্যান্ট ট্যান্টগুলো তো শোকায়নি, তো সেইগুলো আপাতত একটু মেলে দিলাম। আর আকাশে আবার ঘন কালো মেঘ জমছে একদম পুরো সারা আকাশ জুড়ে। আর মেঘেদের মধ্যে থেকে সূর্যও মাঝে মাঝে একটু একটু উঁকি দিচ্ছে, যদিও মেঘ করছে মানে একটু পরে বৃষ্টি হবে। তো এখানে জিন্সের প্যান্টটা আর এটা মেলা থাক, আমি পরে এসে তুলে নিয়ে যাব। এখন ওই বাজে বিকেল 5:30। আমি সবে উঠেছি, উঠে দেখছি যে মোটরে একটা বীভৎস আওয়াজ হচ্ছে। এখানে নিচে কেউ আমাদের ওপরের মোটরটা চালিয়ে দিয়ে চলে গিয়েছে, কোনো লেবার হয়তো হবে, এবার সেই মোটরে হয়তো হাওয়া টেনে নিয়েছে না কি জানি না, সে এত বীভৎস আওয়াজ হচ্ছে। আমি তাড়াহুড়ো করে নিচে গেলাম, গিয়ে সেটা তো বন্ধ করেছি। আপাতত কাউকে তো দেখতে পেলাম না যে তাকে বলবো বা কিছু, মালিককে জানানো হয়েছে। তো চলে এলাম, কারণ মোটর মনে হচ্ছে তো আজকে আর জল উঠবে বলে ওটা মনে হয় না। কে চালিয়ে রেখে দিয়ে গেছে ভগবান জানে। তারপরে এসে এখন চা বসিয়েছি, একটু চা খাবেন উনি, এখনও শুয়ে আছেন। চা না খেলে উনি উঠতে পারছেন না, তো সেই জন্য চাটা এখন সন্ধ্যাবেলা চাই, আজকে টিফিন আর কিছুই না। এখন সন্ধ্যে 6:30 বাজে। আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, চলে এসেছি তাড়াতাড়ি রুমে, খেয়ে দিয়ে তো দুজনে একটা টানা ঘুম দিয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যেবেলা ঘুম ভাঙার পরের থেকেই মানে ওই 5:30-5টার সময় ঘুম ভেঙেছে, তো তখন থেকেই ভাবি সন্ধ্যেবেলা খাবোটা কি, আজকে টিফিনে খাবোটা কি। বাইরে যেহেতু বর্ষার ওয়েদার, তো আজকে বানাবো হচ্ছে বেগুন। তো বেগুন কিনে নিয়ে আসলাম, আর কপাল তো এমন খারাপ, বেগুনে একটু পোকা বেরিয়েছে, সেগুলো ছেটে কেটে এখন 7-8টা মতো স্লাইস বার করতে পেরেছি বেগুনটা থেকে। তো তার এখন বেগুনি হবে, সন্ধ্যেবেলা ওটাই টিফিনে খাওয়া হবে। মুড়ি টুড়ি নেই, শুধু বেগুনি। আর বিদিশা এখন ওই বেগুনির জন্যে বেসনটা গুলছে, আমি বেগুনটা কেটে দিয়েছি। এই হচ্ছে এখন এই যে মশলা টশলা সব কিছু মেশানো হচ্ছে। কালো জিরে দেওয়া হবে, একটু হালকা কালো জিরে, আহা একটু 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 মোটা মুড়ি হলে বেশ জমে যেত ব্যাপারটা, বুঝলে? মুড়ি এখানে পাওয়া যায় না, এখানকার মুড়ি দেখেছো কি বাজে না, শুধু ধুলো, শুধু ধুলো, পয়সা দিয়ে ধুলো কিনে দিয়ে আসা। খেলে আমার ভয় লাগে বাবা, কখন কি রোগ ব্যাধি হবে তার ঠিক নেই। আমিও খেতে পছন্দ করি না। তো এখন ভাজা শুরু করবে, এটা গোলার পরে বানিয়ে নিই, তারপরে দেখি কেমন বানায়। তারও তো মানে বলতে তো হবে যে কিরকম বানিয়েছে, খারাপ বানিয়েছে না বানিয়েছে। খারাপ বানালে মাইনে কাটতে হবে, ভালো বানালে ইনক্রিমেন্ট দিতে হবে। তাকাচ্ছে দেবো কিরম করে। আমার জীবনে ইনক্রিমেন্ট হবে না আমার। এই যে এখানে আমাদের বেগুনি রেডি। দেখতে যদিও বেগুনির মতো হয়নি, কিন্তু খেতে বেগুনির মতো হয়েছে নাকি? ভালো আছে। তো এটাই এখন আমাদের সন্ধ্যাবেলা। আজকে টিফিন ভেবেছিলাম তো কিছু করবো না, তাও বলছে কি খাবো, ঘরে থাকলে টুকটাক কিছু তো খেতে ইচ্ছে করে, তো সেই জন্যই বানালাম। এখন বাজে রাত 9:45। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাল রাহুলের ডিউটি আছে, তো সেই জন্য সব কিছু কমপ্লিট করে নিয়েছি। নিয়ে বাসন টাসন মেজে পুরো চোখ মুখ তো যেরকম ডেইলি আমি ঠান্ডা জলে ধুই, তো সেসব ধোয়া হয়ে গেছে। ও গিয়েছে নিচে ময়লাগুলো ফেলতে, কারণ রাত্রেবেলা না দিয়ে রাখলে সকালবেলাই ওরা এসে নিয়ে যায়। আর আমি কালকের জন্য এখন ডিমটা আর আলুটা সিদ্ধ করে রেখে দিলাম। যেহেতু এখানে ঠান্ডা, তো কিছু হবে না, আমি এরকমভাবে করে রেখেই দিই, একটু কাজটা এগোনো থাকে, এছাড়া আর কিছুই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।